ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি অল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবে, এন ভাবে তিয়াইবে, এন ভাবে দাঁড়াইবে, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়েরও হক আদায় করে ফেলে মনে নকরিব তো কেন করিবে? যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে, আল্লাহর হাসে দোয়া করিবে, এতে মা বাবার দোয়া করিবে কি হইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাপর লাই যেতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাপর খেদমত করলে, মা বাপর লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাপর প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরণের পরে মা বাপর হক আদায় করে দিও। এল্লা দাঁড়ানো করিবে, যতবার তুই মুনাজাত করিবে, আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে, ততবার তুই তোমার মা বাপর লাই এই দুয়াইবে দিয়ে আয়তিবে দিয়ে দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল, নফি দিয়ে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল, এদিক কিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা, এদিক কিন দুঃখ মিন্নত করে মানুষ করি দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি। অনখন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না। হনদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন, এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইলেও ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য, মায় নিজে নাহাই রইলেও ফুয়াইবার খাবে বেলা বাধ্য, নিজে গুম নজাই রইলেও ফুয়াইবারে বিষের তাই বেলা বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লা মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাবার রাজি কর, দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি মা বাবার কষ্ট দিও দয়, মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাবার লাই যদি বেয়াদবি করিও দয়, দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই বেগুনা খাঁদে
নিয়ামত হয় দিয়ে নাইলে চোখটা আইতে শনিকে চকুর দাম নদে, কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত। সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে, অসুস্থতাত পড়ি গেল তখন তার ভাইদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত। এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে, ভাই বড় ধরনের সম্পদ আছে, দুয়ার খজিনে আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, ফিশিয়াফর আছে যাইরে দোয়া সদ দে, দুয়াইবা কবুল ওইবে না ওইবে ইয়ানোর গ্যারান্টি নাই। কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই। এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই 1 নম্বর মজলুমর দোয়া, মজলুম জিবে সিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 2 নম্বর হইতে মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 3 নম্বর হইতে মা বাবার দোয়া, মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই। তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লা দূরত দে নিজের ঘরত বাফর মার খেদমত করি সেবা করি ইতেরা তুম দোয়ালো ইন হয়তো কবুল হইতে, ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না তোর সন্তান নাই।